السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত দর্শক মণ্ডলী, we are presenting a new video of Hifz sabak completion of our dear student Huzaifa Rashid Sifat, student of class 8. So you are heartily welcome to enjoy this session. সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে দাঁড়িয়ে আছে আমাদের একজন ছাত্র, যে হুজাইফা রশিদ, সে আজকে তার সর্বশেষ সবক আমাদের সামনে উপস্থাপন করবে। আমরা সেই ক্ষণটি, সেই সময়টি উপভোগ করার জন্য আমরা অধীর আগ্রহে ওয়েট করছি। আমার ডান পাশে দাঁড়িয়ে আছে হুজাইফা রশিদ সিফাত, যাকে নিয়ে আজকের আমাদের এই প্রেজেন্টেশন প্রোগ্রাম, যে ভিডিও সেশন। আবার ডান পাশে বসে আছেন হুজাইফা রশিদের সম্মানিত গর্বিত পিতা জনাব রশিদুল ইসলাম খন্দকার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি ওদের আগ্রহে ওয়েট করছেন ছেলের সেই মুহূর্তটি উপভোগ করার জন্য। এর ডান পাশে বসে আছেন তানজুমা হিফজ মাদ্রাসা আল-কাম শাখা অত্র শাখার সম্মানিত আমিরুল হিফজ জনাব হাফিজ মাওলানা আনোয়ার হোসেন উস্তাদজি, আপনাকে ধন্যবাদ। আর সর্বশেষ ডানে বসে আছেন আমাদের হুজাইফা রশিদ সিফাত, যার কাছে এই সর্বশেষ পর্যায়ে আসতে সক্ষম হয়েছে, যার তত্ত্বাবধানে। তিনি হচ্ছেন আমাদের হাফিজ মাওলানা আব্দুল্লাহ হাফিজ মাওলানা আল আমিন উস্তাদজি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। হুজাইফা, তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ, তুমি তোমার তেলাওয়াত শুরু করো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صبغة الله، ومن أحسن من الله صبغة، ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى؟ قل أأنتم أعلم أم الله؟ ومن أظلم ممن كتم شهادة عنده من الله، وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت، لها ما كسبت ولكم ما كسبتم، ولا تسألون عما كانوا يعملون. صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। যা আপুর সাথে কোলাকুলি করে যাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আমাদের হুজাইফা রশিদ সিফাত অত্যন্ত চমৎকারভাবে তার তেলাওয়াত নির্ভুলভাবে, অত্যন্ত সুন্দরভাবে সে তেলাওয়াত করতে সক্ষম হয়েছে। তো হুজাইফা, তুমি তো শেষ করলা, এই মুহূর্তে তোমার কেমন লাগছে? তোমার কি অনুভূতি? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি যে তিনি মহাগ্রন্থ আল কুরআন আমাকে বুকে ধারণ করার তৌফিক দান করেছেন। তানজিমুল হিফজ মাদ্রাসা আল আরকাম শাখার সম্মানিত প্রিন্সিপাল স্যার, দায়িত্বশীল সকল শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং আমার পিতামাতার চেষ্টার কারণে আজ আমি হিফজ সমাপন করতে পেরেছি এবং আমি ভবিষ্যতে একজন ইসলামিক স্কলার হতে চাই এবং আমি সবার কাছে দোয়া চাই, সবাই আমার দোয়া করবে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। তুমি যে তোমার প্রত্যাশা ব্যক্ত করলে এবং তোমার এই জায়গায় পৌঁছার জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক সাপোর্ট দেওয়া দরকার
এবং তোমার আব্বু আম্মুর পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমরা সেটা রাজি আছি এবং তুমি সেটা বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি পর্যায়ে রশিদুল ইসলাম তালুকদার ভাই অর্থাৎ হুজাইফার আব্বুকে তার অনুভূতি শুনবো যে আপনার ছেলে হিফজ শেষ করার পরে এই মুহূর্তে আপনার কেমন লাগছে, যে আপনি এখন বলতে পারতেছেন আমি হাফেজের বাবা, তো এই মুহূর্তে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি এবং খুব ভালো লাগতেছে এই মাদ্রাসায় দেওয়ার পর আমার সন্তান যে হিফজ সমাপ্ত করতে পেরেছে। আমি প্রিন্সিপাল স্যার এবং এখানকার শিক্ষক এবং হাফেজ সাহেব যারা আছেন ওনার পরিশ্রমের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে এটা খুবই ভালো, আনন্দিত। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনাকে শুকরিয়া। আসলে মানুষের যখন একটা বড় অর্জন, অনেকে ধারণা করতে পারে যে এই যে স্রেফ মনে একটা সবক শোনাইলো, কিন্তু এই পর্যায়ে আসতে কতটা সময় ব্যয় করতে হয়েছে এবং কত স্যাক্রিফাইস করতে হয়েছে একজন ছাত্রকে হোস্টেলে থাকতে, ইভেন পিতামাতার কত কষ্ট করতে হয়েছে, তাদের কত অস্ত্র সিক্ত করতে হয়েছে, যে অনেক স্নেহ ভালোবাসা ত্যাগ করতে হয়েছে, এবং এত কিছু করার পর যখন একটা অর্জন আসে অবশ্যই এটা আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া কিছু না, এত বড় একটা অর্জন। যাতে করে হুজাইফা এই অর্জনটাকে ধরে রাখতে পারে, কোরআনের উপর যাতে টিকে থাকতে পারে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যাতে সে নিজেকে জীবন করতে পারে, এই দোয়া আমাদের সকলের কাছে আমরা রাখবো যে আপনারা আমাদের হুজাইফার জন্য সবাই দোয়া করবেন। তো এই পর্যায়ে আমি আহ্বান করছি আমাদের সম্মানিত উস্তাদজি আলামিন উস্তাদজি, যেহেতু আপনার একজন ছাত্র আপনার হাত দিয়ে সে এই পর্যায়ে আসতে পারলো, তো একজন হাফেজের উস্তাদ হিসাবে আপনার এই মুহূর্তে কেমন লাগছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ, আমি এই হুজাইফা রশিদ সিফাতকে কোরআনের একজন হাফেজ হিসাবে বানাতে পেরেছি আল্লাহ তাআলার মেহেরবানিতে, এই জন্য শুকরিয়া আদায় করছি এবং দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে তার মনের আশা পূর্ণ করে এবং তার পিতা মাতার নেক মাকসাদ যেন আল্লাহ তাআলা পূরণ করেন। শুকরিয়া উস্তাদের দোয়া, কারণ আপনার সে তো সরাসরি ছাত্র, আপনার দোয়া অনেক খুবই গুরুত্বপূর্ণ আপনার, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি বেশি হাফেজ উপহার দেওয়ার জন্য তৌফিক দান করেন। এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত আমিরুল হিফজ হাফেজ মাওলানা হোসেন উস্তাদ, যেহেতু আপনি শিক্ষকদের তত্ত্বাবধান করে থাকেন এবং ছাত্রদেরকেও তত্ত্বাবধান করে থাকেন, তো আপনার এই মুহূর্তে কেমন লাগছে যে আপনার একজন ছাত্র হিফজ শেষ করতে পেরেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম বলবো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা যখন আমার কোরআন তেলাওয়াত শুনবে বা করবে, তখন আমি আল্লাহ তোমাদের ঈমানের যে ঈমানটা আরো বাড়িয়ে দিই। তো হুজাইফা রশিদ যখন আমাদেরকে তেলাওয়াত শোনাইলো, মনে হলো যে আরো পড়ুক, কিন্তু দুঃখের বিষয় যে সবক তো শেষ। ইনশাআল্লাহ আমরা সামনে আরো তেলাওয়াত শুনবো। আর হুজাইফা রশিদ যেহেতু শেষ করেছে তাই আলহামদুলিল্লাহ শুকরিয়া। এরপরে হুজাইফা রশিদ সিফাত যে তার যে একটা আশা, সে দিনের দায়ী হবে, স্কলার হবে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশাগুলো মঞ্জুর করুন, আমিন। জি শুকরিয়া আপনাদের সকলকে, খুবই বিশেষ করে আমাদের হুজাইফার আব্বুকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার সন্তান, এবং আপনাকে কনগ্রাচুলেশনস জানাচ্ছি যে আপনি একজন হাফিজের বাবা হিসেবে নিজেকে গর্ববোধ করতে পারেন। এর চেয়ে বড় কিছু হতে পারে না, এর চেয়ে বড় খুশির বিষয় হতে পারে না। তো আমার এখানে হুজাইফার প্রতি একটা গুরুত্বপূর্ণ নসিহত, সেটা হচ্ছে যে তুমি আজকে হিফজ শেষ করলে, তোমার সর্বশেষ সবকটা আমাদের সামনে উপস্থাপন করলে, আজকে যেরকম ভাবে তোমার সবকটা পড়লে এরকম ভাবে যদি পুরো কোরআনটাকে আয়াতটা নিয়ে আসা যায়, সেই জন্য সামনে যতই সমস্যা থাকুক না কেন, যতই পড়ালেখা থাকুক না কেন, এটাকে আয়ত্তে নিয়ে আসতেই হবে, কারণ এটার পিছনে অনেক শ্রম জড়িত রয়েছে এবং অনেক কষ্ট এটার পিছনে আছে। তো সেজন্য সেটা তখনই সার্থক হবে, তখনই এটাকে ফ্রুটফুল বলা যাবে,
যখন তুমি পুরো কোরআনটাকে এইভাবে সবার সামনে তেলাওয়াত করতে সক্ষম হবে, এবং আমরা সেটা তোমার কাছ থেকে আশা রাখি। পাশাপাশি আল্লাহ তাআলা কি বলেছেন সেটা তো পড়ালেখার পাশাপাশি সেটা আমাদেরকে জানতেই হবে, তোমাকে জানতেই হবে। যেহেতু একদিন দায়ী হতে চাও, দায়ী হতে গেলে অবশ্যই আল্লাহ তাআলা কি বলছেন মানুষের কাছে সেই মেসেজটা পৌঁছে দিতে হবে। সেজন্য সেদিকেও তুমি সেভাবে অগ্রসর হবে। আল্লাহ তাআলা যাতে তোমাকে সেই কবুল করে নিন, আল্লাহ তাআলার কাছে সেই আমরা সবাই সেই দোয়াটাই করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা চান যে আপনার সন্তান হিফজের পাশাপাশি জেনারেল পড়ালেখা করবেন, মাদ্রাসা লাইনে যে কারিকুলাম রয়েছে সেটা এখানে ক্লাস 8 পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। আমাদের নতুন ঠিকানা হচ্ছে, আমরা ইতিমধ্যে 14 নম্বর সেক্টরে ছিলাম, সেখানে আমরা শিফট হয়েছি। আমাদের নতুন ঠিকানা হচ্ছে বাড়ি 11 সেক্টর 11 রোড 2 উত্তরা মডেল টাউন ঢাকা। আপনারা চাইলে আমাদের মাদ্রাসায় এসে সরাসরি ভিজিট করে আপনার সন্তানের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আমরা স্বাগতম জানাবো। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে সুস্থ রাখেন এবং কোরআনের পথে থাকার জন্য তৌফিক দান করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত সেশনটি শেষ করছি। হাদা ওয়াসাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।